প্রীতির কথার আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন 3টি সত্য ভৌতিক ঘটনা, কিন্তু আজকের প্রথম দুটো ঘটনা ভৌতিক নয়, দৈবিক ঘটনা। আমরা অনেকে শুনে থাকবো ভর করা জিনিসটা। তো আজকের প্রথম ঘটনাতে মা কালী ভর করা, দ্বিতীয় ঘটনাতে ভগবান গোপালের ভর করার ঘটনা শুনতে চলেছে। আমরা আজকে আমার বন্ধু ম্যানেজার সাথে ঘটনাগুলো ঘটেছে তার মুখ থেকে সরাসরি শুনে নেব আজকের ঘটনা। বলে রাখি, আমরা কোনো রকম কুসংস্কারকে সমর্থন করি না। আশা করি দর্শকেরা খোলা মনে গল্প শোনার মতো করে ঘটনাগুলোকে গ্রহণ করবেন। আজকের ঘটনায় কিছু দেবদেবীর উল্লেখ আছে, কিন্তু সেগুলো কোনোভাবেই কোনো ধর্ম সম্প্রদায়কে আঘাত করার জন্য নয়। ঘটনাগুলো শুনে প্লিজ কেউ অফেন্ড হবেন না, কারণ এগুলো বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা, যেগুলো এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করা হচ্ছে, তাছাড়া আর কিছুই নয়। আর আপনার ঘটনা এখনই আমাকে লিখে পাঠাতে পারেন prithirkotha@gmail.com এই মেলে। আজকের ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। শুরু করছি আজকের ঘটনা। সবাইকে নমস্কার, আমার নাম মৃন্ময়। আজকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা বলার আগে বলে রাখি, ভূত এবং ঈশ্বর এই দুটোই কিন্তু বিপরীত দুটোর। কেউ কেউ মানুষ আছে যারা ভূত দুটোতেই বিশ্বাস করে, কিছু কিছু মানুষ যারা আছে এই দুটোতেই অবিশ্বাস করে। তো এই যে ঘটনাটা আজকে আমি বলবো, আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। মানে আমি তখন 6 কি 7 পড়ি, ওরমই হবে, 6 কি 7 পড়ি। তো ঘটনাটা হচ্ছে, আমার বাড়ির পাশে কাকিমা আছে। সেই কাকিমা রোজ বিকেলবেলা আমাদের পাশে একটা পুকুর আছে, পুকুরটা পার করে একটা কল আছে, হাতে টেপা কল আছে একটা, ওই কলটায় আর কি জল ভরতে যেত প্রতিদিন বিকেলবেলা। এবার একদিন স্বাভাবিক আর কি, নর্মাল আর কি, প্রতিদিন যেত, গিয়ে জল ভরে নিয়ে আসতো। সেই জল দিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ টাজ সারতো বাড়ির। ওই জলটা আর কি একটু ভালো জল ছিল আগেকার, তখন তো এত ট্যাপ ফ্যাপের ব্যবস্থা আসেনি আগে, তখন ওই হাতে টেপা কলেই যা হতো। এবার ঘটনাটা শুরু হয় অমাবস্যার দিন রাতে। অমাবস্যার রাতে আমার বাড়ির পাশে যিনি কাকিমা আছেন, তার নামটা আমি আর বলছি না, তিনি অমাবস্যার রাতে যেমন প্রতিনিয়ত জল ভরতে যান, আগেও কিন্তু অমাবস্যায় গেছে, পূর্ণিমাতে গেছে, সবসময় গেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু স্পেসিফিক সেই সময়টা অমাবস্যার রাতে তিনি যখন যান আর কি জল ভরতে, জল ভরে না স্বাভাবিক আর কি জল ভরতে যান, জল ভরে নিয়ে আসে। তারপর থেকে যেটা শুরু হয়, প্রতি শনি এবং মঙ্গলবার তার মধ্যে মা কালী, স্বয়ং মা কালী ভর করতে আরম্ভ করে। স্বয়ং মা কালী তার মধ্যে ভর করে একদম। যখন ভর করে তখন আর কি তার যে রূপটা, মানে খুবই আর কি ভয়ানক রূপ। মানে আমি যখন ছোট ছিলাম তখন তার যে রূপটা যখন আমি দেখি আর কি, খুবই ভয়ানক রূপ। মানে হচ্ছে মাথার চুল ছাড়া ছাড়া একদম, মানে চোখ লাল, একদম মাথা মানে সবসময় ঘোরাচ্ছে যেমন ভর হয়। তো ঘটনাটা ঘটছে আমার একজন আর কি সেই সময় বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু ছিল। তার বাড়ি আর কি অন্য এক জায়গায়, সে আর কি আসতো আর কি এখানে ঘুরতে আর কি। তো সে একবার এসেছিলো, তো আমি আর সে আর কি রোজ আর কি খেলতাম, বিকেলবেলা খেলাধুলা করতাম। তো শনি মঙ্গলবার প্রতিনিয়তই সেই ভরটা হতো। তো একদিন শনিবার করে কি হয়েছে, আমি আরও দুজন মিলে খেলছি বাইরে, আমাদের বাড়ির বাইরে একটা উঠোন আছে, উঠোনে খেলছি। এবার সেই সময় ভর উঠেছে। এবার আমরা দুজনে তো তখন ছোট, তখন কিছুই বুঝতাম না। তখন মানে আমরা দেখছি যে ভর হচ্ছে এরকম সবাই মিলে আর কি। আমার কাছে এটা স্বাভাবিক ছিল, কিন্তু আমার যে এসছিল আর কি ঘুরতে, ওর কাছে স্বাভাবিক ছিল না, আমার বন্ধুটা। এবার ও বললো আমাকে কি, চল দেখি তো একটু কী করে আর কি, মজা করি কী করে। এবার আমরা তো তখন একদমই ছোট অবুঝ সবাই। এবার আমি আরও কী করেছি, ওই যখন ভরটা উঠেছে না, সেই সময় ওর দিকে তাকিয়ে আর কি এরকম আঙুল দেখিয়ে আর কি বলেছে করে হেসেছি। এবার হাসার সঙ্গে সঙ্গেই ওই যে মানে ভরের যে লাল যে চোখটা দিয়ে আমাদের দিকে তাকালো, বাপরে, এখনও আমি ওই জিনিসটা এখনও ভুলতে পারবো না। এত মানে ভয়ানক ওই চোখটা তাকালো, আমি এখনও ভুলতে পারবো না ওই চোখটাকে।
এরমভাবে তারপরে তো খুবই আমার ভয় লাগে। তারপরে প্রতিনিয়তই ভর হতে থাকে, আমার দিকেও তাকিয়েছিল, প্লাস হচ্ছে আমার যে বন্ধুটা এসেছিলো তার দিকেও তাকিয়েছিল। বন্ধুটা তো রীতিমতো ভয় পেয়ে তারপর থেকে মানে আসাই বন্ধ করে দিয়েছিল শনিবার এবং মঙ্গলবার করে। তারপরে ঘটনা অনেক দিন হয়েছে, মানে ভর প্রায় আসতেই থাকে, প্রায়ই আর কি ভর হয়, মানে প্রতিনিয়ত ভরটা আর কি কম ছিল। মানে আগে কী হতো, শনিবার এবং মঙ্গলবার করে হতো আর কি মা কালীর পুজোর যেটা দিন আর কি, এবার আস্তে আস্তে কমতে থাকে, সেটা মঙ্গলবার করে হয় না, সেটা মাঝে মাঝে শনিবার করে হতে থাকতো। এবার আরও প্রায় ওরকম 2-3 বছর কেটে গেছে। এবার ওনার যে বাড়ির লোকজন আছে তারাও দেখছে এই অবস্থা, ঠিক আছে। এবার একদিন কি হয়েছে, তারা ঠিক করলো যে বাড়িতে একটা বড় করে মা কালীর পুজো দিবে, পুজো দিয়ে এই মা কালীকে সন্তুষ্ট করে যাতে পরবর্তীকালে আর ভরটা না হয়। এবার আসে সেই অমাবস্যার দিন, যেদিন আর কি মা কালীর পুজোটা করবে বাড়ির সবাই, মানে আমার বাড়ির পাশে যারা আছে ওদের। এবার আমাদের বাড়ির ছাদ থেকে না ওদের বাড়ির উঠোনটা যেটা আছে, উঠোনটা পুরোপুরি মানে খুবই ভালোভাবে দেখা যেত উঠোনটা। তো সেদিনকে ওদের বাড়িতে প্রচণ্ড ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে। আর পুজো দেওয়ার সাথে সাথেই মানে পুজোটা স্টার্ট হওয়ার সাথে সাথেই পাশের বাড়ির যে কাকিমা আছে তার ভরটাও স্টার্ট হয়ে যায়, একদম ভর আসতে থাকে, একদম যজ্ঞ হতে থাকে। তখন তারপরে এবার আমরা বাচ্চা, তখন আমাদের ইচ্ছা হয় কি না, আমরা তো উঠোনে গিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পারবো না, আমরা এক কাজ করি, ছাদে গিয়ে দেখি আমরা কি হচ্ছে, কেমনভাবে ভরটা ছাড়াচ্ছে, আমরা ছাদে গিয়ে দেখি। তখন আমাদের নর্মাল হয়ে গেছিলো, 2 বছর থেকে ইউজড হয়ে গেছিলাম, তাও ভয় লাগতো, তাও আর কি ইউজড হয়ে গেছিলাম দেখতে দেখতে জিনিসটা। এবার আমরা কি করি, আমি আর আমার বাড়ির আর কি 2-3 জন আছে আর কি সদস্য, সবাই মিলে ছাদে যাই। ছাদে গিয়ে আর কি পুজো হয়ে আর কি একটু ছাদ থেকে, ছাদের যে পাঁচিল আছে পাঁচিল থেকে পুজো হয়ে দেখতে থাকি কেমন পুজো টুজো হচ্ছে, ভর হচ্ছে। এবার আমরা যখন নিচের দিকে তাকাই তখন দেখি কাকিমা, মানে আমাদের বাড়ির যে দেওয়ালটা পুরো পাশেই গা লাগা আর কি উঠোন, তো ওদের উঠোনটাই আর কি আমাদের বাড়ির দেওয়ালটা ধরে নিচে আর কি দাঁড়িয়ে রয়েছে, মানে নিচে আর কি দাঁড়িয়ে আর কি মাথা আর কি যেমন আর কি ঘোরায়, ভর আসলে যেমন ঘোরায় সেরকম ঘোরাচ্ছে। এবার আমরা যেই তাকিয়েছি না, আমরা যেই আর কি নিচের দিকে তাকিয়েছি, সেই মনে হয় মানে এরকম আর কি সজাগ হয়ে গেছে, সজাগ হওয়া বলে না সেরকম সজাগ হয়ে গিয়ে সোজা আর কি একদম মুখটা তুলে আমাদের দিকে এরকম লাল চোখ দিয়ে তাকালো একদম। মানে তারপরে আমরা দেখার পর যা ভয় পেয়েছিলাম, ওখান থেকে সোজা তো আমরা ছাদে নাই, একদম নিচে চলে আসি। তারপরে সেই দিনকার পুজোর পর থেকে আর কাকিমার কোনো ভর আসে না, মা কালীকে একদম সন্তুষ্ট করে দেয় ওরা পুজো করে। আর তারপরে আর আমার যে কাকিমাটা আছে একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর এখনও তিনি খুব একদম ভালোভাবে সুস্থ আছেন, আর কোনো ভরটার কিছুই হয় না সে। এবং এই জিনিসটা আরও একজনের সঙ্গে আমার চেনাশোনা হয়েছে, সে হচ্ছে আমার জেঠু আছে, আমার জেঠুর একজন আর কি রিলেটিভ হয়, তার বাড়ি হচ্ছে বাতকুল্লা বলে একটা জায়গা আছে, মানে কৃষ্ণনগরের ওইদিকে বাতকুল্লা বলে একটি জায়গা আছে, সেইখানে তার বাড়ি। তো তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম, আমি তখন 5 কি 6 পড়ি। তো সেখানে একজন ঠাকুমা ছিল, ঠাকুমা বা দিদা যেই হোক ছিল, তো তার উপর কিন্তু কৃষ্ণ ভর করতো, মানে কৃষ্ণ বলতে কি গোপাল ভর করতো তার উপর। মানে যখন ভর করতো তার গলাটা কী হয়ে যেত, গলাটা পুরো একদম বাচ্চাদের মতন হয়ে যেত। মানে আমি যখন প্রথম যাই ওদের বাড়িতে তখন আর কি মানে খুবই ভয় পেয়েছিলাম, মানে ওরকম মানে এত বয়স্ক একজন লোকের গলা যখন বাচ্চাদের মতন হয়ে যায় শুনে তো ভয় লাগবেই। কিন্তু মানে ওনার সঙ্গে আমার খুব ভালো আর কি ইয়ে হয়ে গিয়েছিলো। উনি যখন আর কি প্রথমবার ভয় লেগেছিলো, তারপরে আর কি যখন উনি একবার আমাদের বাড়িতে আসেন আর কি, তখনও একবার ভর উঠেছিল ওনার আর কি তখন ওনার হচ্ছে গোপাল ভর করতো। তারপরে উনি আর কি আমাকে আশীর্বাদ স্বরূপ একটা দিয়েছিলেন আর কি, এই আঙুর ফল হয়, আঙুর ফল দিয়েছেন। মানে ওই আঙুর ফলটা আমার খাওয়া আজ অবধি জীবনে সব থেকে মিষ্টি আঙুর ফল। অত মিষ্টি আঙুর ফল আমি আজ অবধি কোথাও পাইনি, না বাজারেও পেয়েছি না কোথাও পেয়েছি। ওটা হয়তো ওনার একটা আশীর্বাদ স্বরূপই আমি ধরে নিতে পারি, ঠিক আছে। তারপরে ওনার সঙ্গে আর কোনো আমার যোগাযোগ হয়নি, এই ছিল ঘটনা। তো অনেক তো ভূতের গল্প হয়, তো এই দুটো আমার সত্যি একদম নিজের চোখে দেখা আর কি, যে মানে ভূতের সাথে
যে ভগবানও অস্তিত্ব আছে সেটাই এটা প্রমাণ করে। এবার এই তথ্যগুলি সঠিক কি ভুল এটা যাচাই করার দায়িত্ব পুরোপুরি আপনাদের উপর আমি ছাড়লাম। গল্পটা ভালো লাগলে শেয়ার করুন। আরও একটি ছোট ঘটনা বলে রাখি আমার তরফ থেকে, সেটা হচ্ছে আমার মায়ের এক মেসোমশাই আছেন, তিনি তার বাড়ি হচ্ছে এই ব্যান্ডেলের দিকে বাড়ি। তো তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আর কি ঘুরতে আসতেন। তো মায়ের মাসি খুব সুন্দর রান্না করেন। তো মেসোমশাই, মায়ের যে মাসি আছে সেই মেসোমশাইকে মানে যখনই মেসোমশাই আসতেন তার হাতে হচ্ছে কিছু না কিছু খাবার আর কি রান্না করে পাঠিয়ে দিতেন। কোনো সময় ডিম বা কোনো সময় মাছ মাংস কিছু না কিছু করতেন। তো একদিন মেসোমশাইকে আর কি পাঠিয়েছিলেন সাথে ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ আর কি পুরোপুরিভাবে রান্না টান্না করে ভালোভাবে একদম সর্ষে ইলিশ রান্না করে একদম পাঠিয়েছিলেন। তো মায়ের যে মেসোমশাই আছে, আমার দাদু হবে, সে আর কি আমাদের বাড়িতে আসছিলেন আর কি খাবার টাবার প্যাক ট্যাক করে আর কি নিয়ে আর কি যেমন আর কি ব্যান্ডেল থেকে আসতে হয় আসছিলেন। এবার পুরো রাস্তা একদম উনি যেমন আসেন সেমভাবে এসছেন। আস্তে আস্তে ওনার মানে কী বলতো, ওনার যখন আসছিলেন আর কি মানে ট্রেন আর বাসে যখন আসছিলেন তখন কোনো অসুবিধা হয়নি, বা অন্য যখন ট্রান্সপোর্টে আসছিলেন তখন লোকজন ছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সে যখনই আর কি পায়ে হেঁটে আর কি আসছিল আর কি আমাদের বাড়ির দিকে, সব ট্রান্সপোর্ট সেরে যখন পায়ে হেঁটে আমাদের বাড়ির দিকে আসছিল, মনে হচ্ছে পায়ে পিছন কি একটা হাঁটতে হাঁটতে আসছে মনে হচ্ছে। তো সে অত বেশি ইগনোর করেছে, পিছনে টিছনে কিছু তাকায়নি, একদম সোজা আমাদের বাড়িতে এসছে। দিয়ে যখন মানে আর কি আমার মাকে বলেছে যে দেখ এরকম তোদের জন্য আর কি তোর মাসি ইলিশ মাছ রান্না করে পাঠিয়েছে, তো আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা গরম কর, ইলিশ মাছ দিয়ে সবাই খেয়ে নি। তো মা যখন আর কি টিফিন বাটি খুলেছে তখন দেখেছে মানে সব আছে, মানে ইলিশ মাছের ভাতটা ত্যান দিয়েছিল। তো মানে মেশোকে আর কি প্যাক করে দিয়েছিল যে ভাত খাবা আর ডিম খাবা, তুমি রাস্তায় খাবা আর ইলিশ মাছটা নিয়ে যাবা। তো মেশো কিছু খায়নি আর কি, মায়ের মেশো, তো সবই একদম ধরে নিয়ে এসেছিল। তো ভাত আর ডিম দুটোর জায়গায় আছে, কিন্তু ইলিশ মাছ আর ইলিশ মাছের জায়গায় নাই, মানে শুধু পড়ে রয়েছে জাস্ট কাটা ইলিশ মাছের। এই একটা ঘটনা আর একটা ঘটনা আমি শেয়ার করলাম, ভালো লাগলে শেয়ার করবে। আমার বন্ধুর মুখ থেকে শুনে নিলাম 3টে ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের বেশ ভালো লেগেছে। ঘটনাগুলো শুনে প্লিজ কেউ অফেন্ড হবেন না, কারণ এগুলো বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা, যেগুলো এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করছি আপনাদের সামনে। তাই আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠান priteerkotha@gmail.com এই মেলে। ডিসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া এগুলো একটু দেখে নেবেন। আপনার ঘটনার জন্য অবশ্যই আমরা প্রতীক্ষা করব। তাহলে আজকের মতো আজ্ঞা দিন, আজ উঠি। ধন্যবাদ।